এটা কমিশনের সাবজেক্ট। তো আমরা কমিশনের কাছে সেই কথাটা বলবো। আর তৃতীয় আরেকটা কারণ হলো যে ওখানে একটা কেন্দ্রের একাধিক কেন্দ্রের যে হয়েছে যে ফলাফল দিতে অনেক দেরি করেছে, বিলম্ব করে আমাদের আশঙ্কা যে সেই সময়টায় তারা কোনো ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছে, যার এবং তাদেরকে প্রতিপক্ষ তারা ওখানে মানুষজন নিয়ে গিয়ে চাপ প্রয়োগ করেছে, মানে একেবারে এই ভোট কেন্দ্র ঘেরাও করেছে। তো এই সংবাদ পেয়ে আমাদের লোকজনও সেখানে গেছে। এই পরিস্থিতি উত্তপ্ত হওয়ার এক পর্যায়ে সেখানে আর্মি গেছে, আর্মি গিয়ে সেই ব্যালট সব সহ তাদেরকে ওখান থেকে নিয়ে চলে আসছে। এবং কেন্দ্রে যে একটা ফলাফল ঘোষণা করা হয় এবং কেন্দ্রে টানায় দেওয়া হয়, সেটা কিছুই করা হয়নি। পরবর্তীতে আমরা সেটা পেয়েছি এবং সেখানে টেম্পারিং করা পাই। সেখানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামে যে পরিমাণটা লেখা আছে সেই সংখ্যাটার মধ্যে টেম্পারিং করা, মানে কাটা একটা অঙ্ক লেখা ছিল সেটার জায়গায় আরেকটা অঙ্ক লেখা হয়েছে। তো আমার ধারণা আশঙ্কা যে সেখানে এরকম বড় একটা অঙ্ক, কয়েকশো ভোটের ব্যবধান সেখানে হয়ে গেছে। তো যেহেতু আমাদের ভোটের পার্থক্যের খুব মিনিমাম একটা, কাজে এই বিষয়গুলি বড় ফ্যাক্টর, সেই কথাগুলি বলতে আসছি আর কি। রেজাল্ট শিটে বলতে ওই যে হ্যাঁ, মনে হয় না, আমাদের কাছে সুস্পষ্টই আছে যে প্রিজাইডিং অফিসার যেখানে কেন্দ্র থেকে যে ইটা দেয়, হ্যাঁ, ভোট গণনার যে শিলটা দেয় সেটার মধ্যেই টেম্পারেচারিং করা আছে। ওখানে তো বললাম যে সেখানে পরিস্থিতি এমন উত্তপ্ত হয়েছে যে সেখান থেকে পরবর্তীতে আর্মি গিয়ে ব্যালট সব প্রিজাইডিং অফিসার সহ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে। সেই কাগজটার মধ্যেই টেম্পারিং করা, কাটা। এখন আমি আমার অফিস ইয়ার থেকে স্বাক্ষর নেওয়ার পরে যে সে করে নাই আমি কিভাবে বলবো? আমাদের কাছে স্বাক্ষর করা যেখানে আছে আমরা তো সেটা সেই স্বাক্ষর করার মধ্যেই, ওটার মধ্যেই টেম্পারিং করা। আসল কপি তো দেয় নাই আমাদেরকে, আসল কপি দেয় না, ছবি আছে, সেই ছবির মধ্যে টেম্পারিং করা। জি জি, আচ্ছা।